একটা দেশ যেখানে বছরের অর্ধেক সময়ই অন্ধকার, ঠান্ডা আর তুষার জমে থাকে। আমরা হলে হয়তো বলতাম এত শীতের মধ্যে কি কোনো কাজ করা যায়? কিংবা এত শীতের মধ্যে কি আসলেই সুখী থাকা যায়? কিন্তু সেই দেশটাই একাধিকবার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের টপ লিস্টে উঠে এসেছে। তাহলে এর রহস্যটা কোথায়? প্রথম কারণ সমতা। নরওয়ের সমাজে আমি ধনী তুমি গরিব এমন ভেদাভেদ খুব একটা নেই, এবং ওদের একটা কথা আছে যেটা হচ্ছে জান্তালোভেন, যার মানে হচ্ছে তুমি যতই বড় হও না কেন সবাই সমান। এই মানসিকতাই তাদেরকে সকল প্রকার ঈর্ষা আর প্রতিযোগিতা থেকে বাইরে নিয়ে যায়। দ্বিতীয় কারণ ওয়েলফেয়ার সিস্টেম। তুমি যদি চাকরি হারাও, অসুস্থ হও কিংবা তোমার পড়াশোনার খরচ না দিতে পারো, তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই। নরওয়ের সরকার তোমাকে এমনভাবে সাপোর্ট করবে যে তুমি সবসময় নিরাপদ বোধ করবে। এই জিনিসটা তাদেরকে সকল প্রকার স্ট্রেস মুক্ত রাখতে সাহায্য করে। তৃতীয় কারণ প্রকৃতির সাথে কানেকশন। নরওয়ের মানুষরা প্রকৃতিকে ভালোবাসে এবং তাদের একটা কনসেপ্ট আছে ফ্রি লুভ স্লিপ, যার মানে হচ্ছে ফ্রেশ এয়ারে জীবনযাপন। ছুটির দিনগুলোতে তারা পাহাড়, বন, লেক বা যেখানে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেখানে সময় কাটাতে পছন্দ করে, এবং এই নেচার কানেকশন তাদেরকে মানসিক শান্তিতে রাখে। চতুর্থ কারণ কমিউনিটি আর ট্রাস্ট। নরওয়ের মানুষরা একে অপরকে অনেক বেশি ভরসা করে এবং অপরিচিত মানুষকেও তারা ট্রাস্ট করে। তুমি যদি রাস্তায় কোনো ওয়ালেট ফেলে দাও, তুমি অনেক সময় পরও সেটি ফিরে পাবে, কারণ ওদের কাছে সততা মানে হচ্ছে সমাজের ভিত্তি। আর আমাদের দেশে ওয়ালেট রাস্তায় ফেলা তো দূরে থাক, পকেট থেকেই হাওয়া হয়ে যায়। নরওয়ের মানুষ মনে করে সুখ মানে শুধু টাকা আর বিলাসিতাই নয়, সুখ মানে সমতা, নিরাপত্তা, একে অপরের প্রতি ট্রাস্ট, সততা এবং প্রকৃতির সাথে কানেকশন। আমাদের দেশে আদৌ কিরকম সমতা, ট্রাস্ট বা সততা এবং প্রকৃতির সাথে যে কানেকশন, এই সিস্টেম কখনো বিল্ড করা সম্ভব?